পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতনে যাত্রীবাহী বাস দুর্ঘটনা আর এই দুর্ঘটনায় 20 জন আহত হয়েছে যে খবর উঠে আসছে। গ্রাম সড়কের ওপর দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস। বিস্তারিত জানবো টেলিফোন লাইনে প্রতিনিধি সুমন রয়েছে। সুমন, এই যে বাস দুর্ঘটনা কিভাবে ঘটলো, দুর্ঘটনা এই মুহূর্তে কি খবর? একদমই দেখো সুষমা, তোমাকে জানিয়ে রাখি যেটা বাস যাত্রীদের বক্তব্য, বাসটি মোহনপুর থেকে সকাল 6টা নাগাদ রওনা দিয়েছে এবং প্রতিদিনের মতো আজকেও সকালবেলায় 6টা নাগাদ রওনা দিয়েছে এবং বাসটি মোহনপুর থেকে দ্রুত গতিতে আসছিল বলে বাস যাত্রীদের বক্তব্য। দাঁতন থানার খন্ডুই এলাকায় রাস্তা খারাপের জন্য নিয়ন্ত্রণ হারিয়ে গ্রাম সড়কের ধারে পুরো উল্টে যায়, যার ফলে এই দুর্ঘটনা। পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন এলাকার যে এই বাস উল্টে যাওয়ার ঘটনায় প্রায় 20 জন আহত হয়েছে। গ্রাম সড়কের উপর দুর্ঘটনার কবলে পড়ে এই বাসটি এবং দাঁতন থানার পুলিশ এবং স্থানীয় মানুষজনরা উদ্ধার করে তড়িঘড়ি স্থানীয় খন্ডুই হাসপাতালে ভর্তি করে এবং স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে বেশ কিছু জনকে উদ্ধার করার পর তড়িঘড়ি যে হাসপাতালে ভর্তি করার পর সেখানে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে পূর্ব মেদিনীপুর জেলার এগরা হাসপাতালে স্থানান্তরিত করা হয় এবং ইতিমধ্যে কিন্তু তাদের বেশ কিছুজন আশঙ্কাজনক রয়েছে বলে আমরা যেটা জানা যাচ্ছি এবং ইতিমধ্যে আহত হয়েছেন 20 জন। ধন্যবাদ সুমন। একদম যে ছবি দেখতে পাচ্ছেন দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস, ঘটনাস্থল পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতনের খন্ডরুই এলাকায় এবং যেমনটা জানা যাচ্ছে গ্রাম সড়কের ওপর দুর্ঘটনার কবলে পড়ল যাত্রীবাহী বাস। আহত হলেন প্রায় 20 জন যাত্রী। আর এই ঘটনা রবিবার সকাল 6টা নাগাদ দাঁতন থানার খন্ডরুই এলাকায়। জানা গেছে মোহনপুর থেকে যাত্রীবাহী বাস মেদিনীপুরের দিকে যাওয়ার সময় দাঁতন থানার খন্ডরুই এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে উল্টে যায়। রাস্তা খারাপ থাকায় এমন দুর্ঘটনা বলে জানিয়েছে এলাকার মানুষ। আর এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে কম বেশি অনেকে। স্থানীয়রা ঘটনাস্থলেই পৌঁছে আহত বাস যাত্রীদের উদ্ধার করে খন্ডরুই হাসপাতালে ভর্তি করে। সেখানে কয়েকজনের অবস্থা বেশ আশঙ্কাজনক হওয়ায় তাদের এগরা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বেলদা থানার অন্তর্গত জোড়াগাড়িয়া ফাঁড়ির পুলিশ ও দাঁতন থানার পুলিশ। বাস যাত্রীরা জানাচ্ছে বাসটি মোহনপুর থেকে দ্রুত গতিতে আসছিল, তবে এই এলাকায় দাঁতন থানার খন্ডরুই এলাকায় রাস্তা খারাপের জন্যই নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ধারে পুরো গাড়িটি উল্টে যায়, ফলে এই দুর্ঘটনা।